নাগরিক টিভির পুরা ইন্টারভিউটা যদি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ শুনে তাহলে সেখানে নেগেটিভ কোনো কিছু খুঁজে বের করা প্রায় অসম্ভব। অসম্ভব বলতে অসম্ভব। কিন্তু কেন কেটে কেটে যে ক্লিপগুলো ছাড়াচ্ছে সেখানে কোনো কথা প্রেক্ষিতে কী বলা হয়েছে তার কোনো আগামাথা বোঝা যায় না। সেগুলো নিয়ে বুবলির বিপক্ষে দাঁড়িয়েছে মানসিক বিকারগ্রস্ত অপু বিশ্বাস। আসলে অপু বিশ্বাসের চিকিৎসা খুবই প্রয়োজন। অপু বিশ্বাস নিজেকে অনেক বড় সেলিব্রিটি ভাবলেও মিডিয়া তাকে হিরো আলম এবং জায়েদ খান মনে করে। কারণ বিভিন্ন নায়কেরা তাকে গসিপ কুইন বলে, এমনকি জায়েদ খান আর অপু বিশ্বাসের ক্যাটাগরি একই মনে করেন। মিশা সদাগর সেটাই বলেছেন। কিন্তু সেটা তিনি বুঝতে পারছেন না, ভাইরালের নেশায় সে আছেন। তাকে জায়েদ খান, হিরো আলম, গসিপ কুইন আরও কত কত নামে ওনার পদবি আখ্যায়িত করছেন উনি নিজেও জানে না। যদি তাড়াতাড়ি অপু বিশ্বাস মানসিক রোগের ডাক্তারের কাছে না যায় তাহলে সেদিন বেশি দূরে নয়, খুব তাড়াতাড়ি আমরা অপু বিশ্বাসকে পাগলি হিসেবে রাস্তাঘাটে পাগলামি করতে দেখতে পাবো, না হয় পাগলা গারোতে দেখতে পাবো খুবই তাড়াতাড়ি। আর ওনার আশেপাশে শুভাকাঙ্ক্ষীদের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ ওনাকে একটু সঠিক জ্ঞান বুদ্ধি দেন। ওনার সঠিক জ্ঞান বুদ্ধির এমন বুঝ জ্ঞানের অভাব আছেন। ওনার সাথে যারা শুভাকাঙ্ক্ষী আছেন সবাই উস্কাই দেয়, সবাই তাকে মাঠে নামিয়ে দিয়েছেন, কিন্তু আসলে বুঝতেছেন না যে অভিশেষের এত কষ্টে তিলে তিলে গড়া সম্মান যে মাটির সাথে ধুলোস্যাৎ হয়ে যাচ্ছে। ওনার মা বেঁচে থাকলে অবশ্যই এই ধরনের কাজগুলো ওনাকে করতে দিত না। ওনার মা বেঁচে থাকলে অবশ্যই ওনাকে বুঝাইতো, মারে মান সম্মানটা হচ্ছে বড় জিনিস, তোমার মান সম্মান যতটুকু আছে তুমি ওইটুকু নিয়ে ফ্যামিলিতে থাকো, চুপচাপ থাকো, ধৈর্যের ফল মেয়েও ফেলে, তুমি ধৈর্য ধরো, তুমি এভাবে করিও না। ওনার মা বেঁচে থাকলে অবশ্যই উনি আজকে এতগুলা মানুষের এত কথা শুনতো না, মানে আখ্যায়িত হইতো না জাহিদ খান, হিরো আলম, রানু মণ্ডল বা বলে না যে গসিপ কুইন এ ধরনের কথাগুলো বলতো না। কারণ ওনার মায়ের সাথে উনি সব কিছু শেয়ার করতো, মাই ওনাকে বুঝতো। এখন মানুষের কাছে শেয়ার করে মানুষ তাকে নাম দিয়েছেন গসিপ কুইন। বিষয়টা খুবই হতাশাজনক, খুবই দুঃখজনক, যেটা আমি আসলে মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। আমি আমি সবসময় অপবিশ্বাসের মানে ভালো জিনিসই চাই, শুভকামনা করি, দোয়া দোয়া করি আল্লাহ তাকে সুস্থতা দান করুক।